কমলকে জিনে যার নয়ন, অর্থাৎ কমল মানে আমরা বলি পদ্ম, পদ্মের মতো যার নয়ন। আবার আরেক দিক থেকে বলতে গেলে কমলার কান্ত যিনি, তিনি কমল ও কান্ত পদাব, তার পদাব আমাদের কাছে কবি জয়দেব বর্ণনা দিলেন পয়ার আকার। বললেন কি না, মেঘৈর মে দুরম অম্বরম বনভূবহ শ্যামস্তমালদ্রুময়ী। বলছে গগনে মেঘাবৃত, মেঘ আচ্ছাদিত গগন, মেঘৈর মে দুরম অম্বরম, অম্বর শব্দে আকাশ, আকাশ আজ মেঘে মেঘে মেঘাচ্ছন্ন, এবং এই মেঘ এমন যে আকাশের মেঘের আকৃতি আর যে তমালের বন তার আকৃতি, এই দুটোই মনে হচ্ছে এক ভয়ার্ত রূপ। দেখছেন কে না, এখানে একমাত্র দর্শক হচ্ছেন মহারাজ নন্দ। এই পদটার মেন কথাটা হলো মহারাজ নন্দ এসেছেন তার পুত্র বালক কৃষ্ণকে নিয়ে প্রাতঃভ্রমণ, তিনি এই শোভাটি দর্শন করছেন। আর লিখছেন কে না, কবি জয়। তাহলে কি বললেন, মেঘৈর মে দুরম অম্বরম বনভূবহ শ্যামস্তমালদ্রুময়ী নক্তং ভীরুরায়। মহারাজ নন্দ ওই মেঘটি দেখে ভয়ার্ত হয়ে গেল। কেন না, আমি আমার এই বালক কৃষ্ণকে নিয়ে এই মেঘে এখনই বর্ষণ হতে পারে, তাহলে বালক কৃষ্ণকে নিয়ে আমি কি করি, এটা তিনি চিন্তা করছেন। এবং এই চিন্তার ফল কি হলো না, মেঘৈর মে দুরম অম্বরম বনভূবহ শ্যামস্তমালদ্রুময়ী নক্তং ভীরুরায়। মহারাজ নন্দ ভয়ার্ত হয়ে ভাবছেন আমি আমার এই কৃষ্ণকে নিয়ে কি করি। যখনই তিনি ওটা ভাবছেন তখনই দেখছেন কি না, কুঞ্জের দিক থেকে আসছেন বালিকা রাধারানী, অর্থাৎ তখনও তাকে আহ্লাদিনী শক্তি বলে আখ্যা দেওয়া হয়নি। যেমন বালক কৃষ্ণ তেমনি একটি বালিকা ওই দিক থেকে আসছেন, তার হাতে মহারাজ নন্দ তার কৃষ্ণকে সমর্পণ করছেন। কি বলছেন, তমেব তদীমং রাধে প্রিয়ং প্রাপ্ত। তা বলছে যেমন মেঘৈর মে দুরম অম্বরম বনভূবহ শ্যামস্তমালদ্রুময়ী নক্তং ভীরুরায় তমেবং তদীমং রাধে গৃহং প্রাপয়। মানে মহারাজ নন্দ যখনই ভাবছে, আর ওই সময় রাধারানীকে দেখেই বললে যে তুমি এই মুহূর্তে তোমরা দুজন কুঞ্জে গমন করো, কারণ এখন এই মেঘে বর্ষণ হবে। তাহলে নক্তং ভীরুরায় তমেবং তদীমং রাধে গৃহং প্রাপয়। এই রাধে তোমরা কুঞ্জ মুখে গমন করো। প্রত্যুদ্ধ কুঞ্জ দ্রুম, যখনই ইত্থং নন্দ নির্দেশাচরিত, মহারাজ নন্দের নির্দেশ পাওয়া মাত্রই প্রত্যুদ্ধ কুঞ্জ দ্রুম, তৎক্ষণাৎ কুঞ্জ মুখে গমন করছেন সেই বালক কৃষ্ণের হাতে ধরে কে না, রাধারানী। তো যখনই মহারাজ নন্দের চোখের আড়াল হয়ে গেলেন তখন প্রত্যুদ্ধ কুঞ্জ দ্রুম রাধা মাধব জয়ন্তী যমুনা কুলে রহকে। রাধা মাধব যখন মহারাজ নন্দের চোখের আড়াল হলেন তখন যমুনার কূলে তাদের যে লীলাবিলাসের কাজ সেই সব লীলা করছেন, আর মানস চক্ষে দর্শন করছেন কে না, আমাদের কবি জয়দেব, তিনি লিপিবদ্ধ করছেন। তো এটা কি বললেন যে রাধা মাধব জয়ন্তী যমুনা কুলে রহকে লয়, খেলা। পরক্ষণে বললেন কি যে বাগ দেবতা চরিত চিত্রিত চিত্ত সদমা, অর্থাৎ বাগ দেবীকে না সরস্বতী, আর বাগ দেবীর আরাধনা করেই তিনি আজ বাগ দেবতার বন্দনা করছেন। বাগ দেবীর দেবতাকে না, তাই বলছে বাগ দেবতা চরিত চিত্রিত চিত্ত সদমা পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী। এইটা আমরা যেন ভুল না করি যে জয়দেবের স্ত্রী পদ্মাবতীর চরণ বন্দনা করছে জয়দেব। জয়দেব চরণ বন্দনা করেছেন সেটা অনেক পরে,
যখন দশম স্বর্গে যায় তখন, তার আগে তো পদ্মার পরিচিতি বা জয়দেব ওই রকম করে পেল কোথায়? চরণ বন্দনা করার জায়গায় তো যেতে হবে। তাহলে এখন এই পদ্মাবতীকে না যদি আমরা ধরি, তাহলে বৈকুণ্ঠ বিহারিণী নারায়ণের বামে কে থাকে? না লক্ষ্মী। আবার যদি বৃন্দাবনে ধরি, কৃষ্ণের বামে কে থাকেন? না রাধা। যদি দ্বারকায় ধরি, তাহলে কৃষ্ণর বামে কে আছেন? না রুক্মিণী, সেই লক্ষ্মী অংশ। তাই বললেন বাগ দেবতা চরিত চিত্রিত চিত্ত সদ্মা, যার অন্তরে ওই মূর্তি অঙ্কিত হয়ে আছে, তাকে ছাড়া যিনি জানেন না। বাগ দেবতা চরিত চিত্রিত চিত্ত সদ্মা পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী, সেই পদ্মার চরণের দাস যিনি ভগবানের বক্ষে বিরাজ করেন, সেই বিষ্ণু বক্ষ বিলাসী। বাগ দেবতা চরিত চিত্রিত চিত্ত সদ্মা পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী, শ্রী বাসুদেব রতিকেলি কথা, ভগবানের লীলা বিলাসের কথা। সমেত মেতং করতিক বিজয় দেব প্রবন্ধ, এটা আমাদের কাছে তিনি পয়ার আকারে পেশ করলেন। পরক্ষণে কি বলছেন? যদি হরি শরণেই সরসঙ্গ মনো, যদি বিলাস কলাস কুতূহলম, মধুর কমল কান্ত পদাবলী, শ্রীনু তদা জয়দেব সরস্বতী। এই পদ বলছে যদি তোমার মনকে সরস করতে চাও, আমাদের এই দেহ হচ্ছে বজ্রের মতো কঠিন, এখান থেকে নয়নে বাড়িও আমাদের বর্ষণ হয় না, প্রেম ও ধারা যতক্ষণ না আসে ভিতর থেকে। তাই বললেন যে যদি হরি স্মরণে সরসঙ্গ মন, যদি এই পাষাণ মনকে সরস করতে হয়, পাষাণ দেহকে যদি ভাবে আনতে হয়, তাহলে যদি হরি স্মরণে সরসঙ্গ মন, যদি বিলাস কলাস কুতূহলম, তার লীলা বিলাসের কথা জানার যদি ইচ্ছা হয়, মধুর কমল কান্ত পদাবলী, এই মধুর কমল কান্ত পদাবলী, শ্রীনু তদা জয়দেব সরস্বতী। জয়দেব বললেন এই পদ আস্বাদন করতে গেলে আগে মনকে রসিত করো, তার নামে প্রেমে তাকে সুপে দাও, তবেই এটা করা যাবে। আর কি করতে হবে? তাহলে সখীতে যদি দিতেই হয়, দেহের অতীত না হলে জয়দেবের গীত গোবিন্দ করেও সুখ নাই, শুনেও সুখ নাই। যদি আমরা এই কাঁচা রসটাকে ধ্যান করে পাকা রস না করি, তাহলে সে রস বেশি দিন থাকে না। অথচ জয়দেবের গীত গোবিন্দ কিন্তু আদি রসের কাজ। আদি রস মানে সৃষ্টি তত্ত্বের। আমরা লীলা বিলাসটাকে যদি ওই জায়গায় নিয়ে যাই, তাহলে আমাদের সঙ্গে মিশে যাবে। ওই জন্য পাকা রসে পরিণত করে। যেমন দেখবেন আমরা প্রথমে রস তৈরি করি, সেই রসকে মারি, ভিতরে তারপর রসগোল্লা হলো, ছানার অন্য কিছু হলো, সব হলো, কিন্তু রসের উৎকৃষ্ট কি না মিশ্রি। মিশ্রি হলে কি হয়? সে রস আর নষ্ট হয়, ওটা কিন্তু একদম ওই রকমই থাকে। তো সেই রকম জয়দেবের রস উপলব্ধি করতে গেলে আগে ভগবান আত্মার সঙ্গে আত্মার মিলন, এইটা ভাবতে হবে। না হলে কিন্তু আমরা পরের জায়গায় পড়ে যাব। যেমন উনি আবার এক জায়গায় বলছে শাস্ত্রে, এক পিড়িতে দ্বিভাব চলন, কেউ স্বর্গে কেউ নরকে গমন। প্রীতি করব বললে হবে না, প্রেম করতে সে বলছে মদন ছাড়া প্রেম হয় না। প্রেম কথাটি শুনতে ভালো যদি না পায় মদন, কিন্তু মদন ছাড়া প্রেম হয় না, আর প্রেম হলে মদন নয়। সেইটাই হলো জয়দেবের। এইবার বললেন কি, বেশ তা তো হলো, এরপরে আমরা কি করব? বললে এখানে মনকে কদম্ব করতে হবে। মন কদম্ব যদি হয়, কদম্বে তার বাস, আর এই কদম্বের কাণ্ডটা কে হবে? না আমার এই দেহ ভাণ্ড, গোটা দেহই। আর এর ডালপালা, গাছটির যে ডালপালা যেখানে বসবেন ভগবান, সেটা কে হবে? না আমাদের ষড়রিপু আর 10 ইন্দ্রিয়। তো ষড়রিপু হলো ডাল স্বরূপ, আর 10 ইন্দ্রিয় হলো ডালপালা।
তাহলে এই মনকে কদম্ব করে সেখানে তাকে বসাতে হবে। এটাকে বলছে কিনা বিশদ কদম্ব। বিশদ কদম্ব মানে যে কদম্বে ভগবানের বাস, তা আমার এই দেহকে যদি সেই কদম্বে পরিণত করতে পারি তবেই আমার এখানে ভগবান বাস করবেন। এই বললেন। তাহলে ষড়রিপু ছাড়াকে তো হয় না, তাহলে তাদেরকে রাখতে হবে। তারা আমাদের সঙ্গে এসেছে, যাবে কোথায়? কাকে কোথায় রাখবে বলো ভাই, কেউ বলো, যাদের দায়িত্ব আছে। আমাদের ষড়রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। বাহ, তাহলে কামনা ছাড়া কিছু হয় না। এই যে আমরা মন্দিরে আসি, এটাও একটা কামনার থেকে উৎপত্তি। তাহলে কামকে বাইরে রাখলে হবে না। কামকে বলছে তুমি থাকো আমার, কিন্তু তুমি কি করবে না, তোমার কামনাটা এমন হোক যে কামনা আমি কি করে প্রভুর সঙ্গে মিলিত হতে পারবো, আমি কি করে তার গুণগান করতে পারবো, আমি কি করে তার সেবায় লাগতে পারবো, এই কামনায় উজ্জীবিত করণ। পরে কার ভূমিকা? ক্রোধ। ক্রোধকে কি বললে? বললে তুমি ভাই রাগ হয়েও, তুমি অনুরাগ। অনুরাগ হলে সুখ হবে, আর রাগ হলে পুড়ে যাবে। ক্রোধে কি হয়? জ্বলন, একবারে অগ্নি সম। কিন্তু অনুরাগ হলে কি হয়? প্রেমাশ্রু বর্ষণ। তাই বললে তুমি অনুরাগ হও। অনুরাগ হয়ে কি করবে আমার সঙ্গে না, তুমি আমাকে তখন তার প্রেমে উদ্বুদ্ধ করবে। তাহলে কামে গেল, ক্রোধ গেল, এবার কে এলো? লোভের কি কাজ না, কার কোথায় কি আছে, কখন আমি কি পাবো, কার কাছ থেকে কি নেব, একে বললো ভাই তুমি ওই কাজটি করো। লোভ তোমার ভালো, কিন্তু লোভ যেন নামে, লোভ যেন প্রভুর প্রেমে হয়, লোভ যেন প্রভুর গুণগানে আস্বাদন করার ভাব। তাহলে গেল কাম, ক্রোধ আর লোভ। এরপরে মদর কি ভূমিকা? অহংকার। বলছে তুমি যখন নিয়ে এসেছো ও তোমার সঙ্গে থাকবে। তাহলে ওই অহংকারটা এমন হোক যে আমি কৃষ্ণের দাস, কৃষ্ণের ইঙ্গিতে আমি সব করি, কৃষ্ণ ছাড়া আমি কিছু না মানি না জানি, এইভাবে তুমি কাজ। তাহলে কাম গেল, ক্রোধ গেল, লোভ গেল, মদও গেল। এবার মোহর ভূমিকা কি? মায়া। মায়া। এই মায়া কিসে থাকবে? যে আমার যা আছে প্রভু তোমার সম্পদ, তুমি দিয়েছো, আমি ভোগ করি, তুমি কেড়ে দিলে আমার চলে যাবে, কিন্তু আমি যেন তোমাকে না ছাড়তে পারি, অর্থাৎ তোমার প্রতি যেন আমার মায়া তৈরি হয়। এই মায়াটা ওখানে থাক। তাহলে কাম গেল, ক্রোধ গেল, লোভ গেল, মদ গেল, মোহ গেল। এবার মাৎসর্যের ভূমিকা কি? ঈর্ষা, হিংসা। বলছে তুমিও থাকো ভাই, তোমাকেও আমি ত্যাগ করি না, কিন্তু তুমি কি করবে আমার হয়ে না। আরেকজন যদি ভক্তি অর্থ পায়, আরেকজন যদি ভক্ত হতে পারে, আমি কেন পারবো না? আমিও তো করবো বলেই এসেছি। আমরা সবাই কিন্তু আসার সময় বলে এসেছি ভাই তোমার নাম করবো গিয়ে, প্রভু আর এই যন্ত্রণা দিও না। মাতৃগর্ভে যখন ছিলাম তখন ওইভাবেই তপস্যা করেছিলাম, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে, কিন্তু যখনই মায়ার ফাঁস গলায় লাগলো নিচে এসে ওইখানেই যত গন্ডগোল। ওই জন্যই বলছে আমি যেন তোমার নামে প্রেমে থাকতে পারি, এই ইচ্ছা। ও পারছে, আমি কেন পারবো না? আরেকজন ভক্ত আসছে, আমি কেন যেতে পারবো না? আরেকজন সিদ্ধাই হচ্ছে, আমি কেন পারবো না? আরেকজন সাধনা করছে, আমি কেন পারবো না? অর্থাৎ আমিও কোনো অংশে কম নই। এই হলো ষড়রিপুর কাজ। চলে গেল 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। ওই 5টা জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, রসনা, জিহ্বা। এদের ভূমিকা কি? চক্ষুর ভূমিকা হচ্ছে সব দেখা। তা বলছে তুমি দেখো, কিন্তু লোকের